অবশেষে আমার কথাটাই সত্যি হলো। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো অবশেষে আমার কথাই সত্যি হলো। তার কারণ আমি কিন্তু বেশ কিছুদিন আগে বলেছিলাম আমার প্রিভিয়াস ভিডিওতে যে পয়লা বৈশাখের দিন অর্থাৎ 14ই এপ্রিল বুম্বাদার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির 50তম ছবি অযোগ্য সিনেমার অফিসিয়াল পোস্টার, রিলিজ ডেট অ্যান্ড টিজার এইগুলির মধ্যে কিন্তু যে কোনো একটি আসবেই আসবে। এটা কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম। অ্যান্ড বহু আগে, অনেক ভিডিওর আগে কিন্তু আমি অনেক দিন আগেই প্রেডিকশন করে দিয়েছিলাম যে অযোগ্য সিনেমাটা রিলিজ করতে পারে 7ই জুন, অর্থাৎ জিতের বুমেরাঙের সাথে ক্ল্যাশ করতে পারে প্রসেনজিতের অযোগ্য সিনেমাটা। এটা কিন্তু আমি অনেক দিন আগেই ভিডিওতে কিন্তু বলে দিয়েছিলাম। সুতরাং আমার প্রত্যেকটা কথা পাই টু পাই মিলে গেল। অ্যান্ড তোমরা বিশ্বাস করলে, ট্রাস্ট করলে, বিলিভ করলে যে অর্পণদা কখনো ভুয়ো আপডেট দেয় না। অর্পণদা যেটা ইনসাইডেড নিট একদম অরিজিনাল নিউজটা পায় সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করে, বা অর্পণদা সাবস্ক্রাইবারদেরকে সেটাই প্রোভাইড করার চেষ্টা করে। কোনো ফেক আপডেট অর্পণদা দেয় না। এটা কিন্তু প্রুফ, এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। সো আমি বাড়ি ছিলাম না, আমি জাস্ট আজকে বাড়ি ফিরলাম। আমি মামার বাড়িতে গেছিলাম, আমার মামার বাড়ি গ্রামে। তাই দুদিন একদম আমি নেটওয়ার্ক পাইনি, কোনো রকম টাওয়ার ছিল না, আমি ভিডিও বানাতে পারিনি, আপলোড দিতে পারি না। ফোনটা জাস্ট ডেড অবস্থায় পড়েছিল, অর্থাৎ চার্জও ছিল না, টাওয়ারও নেই, কিচ্ছু নেই, কোনো নেটওয়ার্ক নেই। বুঝতেই পারছো আমার দম আটকে আসছিল, আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। কারণ তোমাদের সাথে ইন্টারাক্ট না করতে পারলে, তোমাদেরকে এত আপডেট আমি দিতে পারছি না, দিতে পারিনি এই লাস্ট দুদিন। না, আমার মনের অবস্থা তো বুঝতে পারছি। আমি জানি যে তোমরা আমার যারা অপরপণের ফ্যামিলির মেম্বার রয়েছে, অফিসিয়াল ফ্যামিলির যারা মেম্বার রয়েছো, তারা অত্যন্ত আমাকে মিস করেছো, অনেক মিস করেছো তোমরা আমাকে। তোমরা ভাবছো অর্পণদা কেন একটাও ভিডিও আনছেন না, লাস্ট দুদিন কি হয়েছে, অর্পণদার কি শরীরটা খারাপ হলো? বন্ধুরা সত্যি বলছি, বিশ্বাস করো, আমি মামার বাড়ি গেছিলাম গ্রামে। শরীর তো খারাপ হয়ে গিয়েছে, এটা তো বটেই। অ্যান্ড কোনো নেটওয়ার্ক নেই, টাওয়ার নেই। আমি যেন মনে হচ্ছে পৃথিবী থেকে, সোশ্যাল থেকে, আমাদের সমাজ থেকে যেন বিচ্ছিন্ন হয়ে গিয়েছি অনেকটা দূরে। তো ব্যাপারটা হচ্ছে চড়কের দিন অর্থাৎ 13ই এপ্রিল একটা সুরিন্দর ফিল্মসের তরফ থেকে, সুরিন্দর ফিল্ম যে প্রোডাকশন হাউস রয়েছে অযোগ্য, সেই প্রোডাকশন হাউস থেকে একটা অ্যানাউন্সমেন্ট আছে যে বিগ অ্যানাউন্সমেন্ট কামিং টুমরো, অর্থাৎ 14 তারিখে, 14ই এপ্রিল পয়লা বৈশাখের দিন সুরিন্দর ফিল্মসের তরফ থেকে কিন্তু একটা আপডেট দেওয়া হবে, একটা অ্যানাউন্সমেন্ট, কিছু একটা আসবে, বড় একটা সারপ্রাইজ, কিছু ধামাকে কিন্তু আসবে। সেটা অবশ্যই অযোগ্য সিনেমার পোস্টারে। অ্যান্ড যখনই 14 এপ্রিল এলো, অর্থাৎ আজকের দিনে, আজকে জাস্ট কিছুক্ষণ আগে আমি যখন রাস্তায় ছিলাম, ঠিক আছে, মামার বাড়ি থেকে আমি ফিরছিলাম বাড়িতে, তো রাস্তাতে দেখেই না আমি, কিন্তু বুঝতেই পারছো গাড়ির মধ্যে আছি প্রচণ্ড, এবারে ওই যে আওয়াজ টাওয়াজ রয়েছে বিভিন্ন জিনিসগুলো, তার জন্য আমি গাড়িতে কিন্তু আমি করতে পারতাম ভিডিওটা, বাট ভাবলাম যে না, একটুখানি ওয়েট করে যাই, বাড়িতে পৌঁছে একদম ঘরে বসে ফ্রেশ হয়ে দেন আমি ভিডিওটা আপলোড দেবো বা ভিডিওটা আমি বানাবো। তো বসে গেলাম ভিডিওটা করতে। তো দেখো বন্ধুরা, অযোগ্য সিনেমার যে পোস্টারটা আনা হয়েছে, এই পোস্টারটা দিয়ে কিন্তু অনেক কিছু জিনিস, অনেক কিছু স্টোরি কিন্তু প্রেডিক্ট করা যাচ্ছে। যে সম্পর্কের গল্পটা, সেটা কিন্তু অনেকটাই আন্দাজ করা যাচ্ছে। আজকে অবশ্যই পোস্টারটা ব্রেকডাউন করব, আমি পোস্টারটা রিয়াকশান দেবো। অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি আমরা পোস্টারে, তোমরা দেখো বন্ধুরা, দেখা যাচ্ছে একটা ঝাপসা টাইপের, দুজনে কিন্তু মেন যারা লিড রোলে রয়েছেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন এই সাইডে, ঋতুপর্ণা রয়েছেন এই সাইডে, ঠিক আছে। তো ঋতুপর্ণাকেও দেখাচ্ছে একদম ব্লার টাইপের করা হয়েছে, একদম ঝাপসা টাইপের লাগছে। প্রসেনজিতেরও কিন্তু মুখটা পুরোপুরি ঝাপসা টাইপের একটা রাখা হয়েছে। অ্যান্ড প্রসেনজিতের হাতটা কিন্তু পুরোপুরিভাবে পোর্ট্রে করা হয়েছে, ঠিকঠাকভাবে একদম কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো হাতটা দেখা যাচ্ছে, এটা বুড়ো আঙুলের একটা ছাপ। অ্যান্ড এখানে কিন্তু দেখাচ্ছে বুম্বাদার ভোটের যে আমরা ছাপ দিই, আমরা যে ভোটাধিকার পাই, সেই ভোট দেওয়ার পরে যে ছাপটা, ওই ছাপটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ব্লু কালারের, নীল কালারের কিন্তু ছাপটা রয়েছে, ওখানের থেকে অটা এসছে একটা অযোগ্য লেখাটা। সুতরাং এটা থেকে আমরা ক্লিয়ারলি একদম স্পষ্ট যে বুম্বাদার ক্যারেক্টারটা হয়তোবা একটা অথর্ব টাইপের, বা একটা যে পড়াশোনা জানে না, শিক্ষিত নয়, এইরকম একটা
ক্যারেক্টার সে প্লে করছেন। খুব একটা সে পড়াশোনা একেবারেই করেনি, একদমই সে অথর্ব টাইপের, ঠিক আছে। এবং ঋতুপর্ণার যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে খুব শিক্ষিত একজন শিক্ষিকা টাইপের, সে প্রচণ্ড হায়ার এডুকেটেড টাইপের। ঋতুপর্ণা সেনগুপ্তের যে ক্যারেক্টারটা রয়েছে, ঋতুপর্ণা সেনগুপ্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পড়াশোনা শিখিয়ে তাকে অন্যভাবে, একদম অন্যভাবে কিন্তু সবার সামনে প্রেজেন্ট করবেন, তাকে তৈরি করবেন, একটা মানুষের মতো মানুষ হয়তো তৈরি করবেন। সেইখান থেকে একটা সম্পর্ক, সেখান থেকে টানাপোড়েন রয়েছে, বিভিন্ন ঘাত প্রত্যাঘাতের যে ব্যাপারগুলো রয়েছে সেই জিনিসপত্রগুলো কিন্তু সুন্দর করে বুনেছেন কৌশিক গাঙ্গুলি। এবং যেটা ইনসাইডেড নিউজ আমি পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যে এই গল্পটা, অযোগ্যর যে গল্পটা, এটা যে কারোর সাথে ক্লাস করলেই অযোগ্য কিন্তু অবশ্যই অনেক 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 গুণ কিন্তু এগিয়ে জিতের আপকামিং সিনেমা বুমেরাঙের থেকে। অর্থাৎ 7ই জুন ক্লাস যদি হয়, 7ই জুন তো হবেই, এটা তো কনফার্মেশন এসে গেছে, কনফার্ম হবে প্রসেনজিৎ ভার্সেস জিৎ। এই যে ক্লাসটা, এখানে কিন্তু প্রসেনজিতের অযোগ্য সিনেমাটা অনেক এগিয়ে রয়েছে জিতের বুমেরাঙের থেকে। এবারে বিষয়টা হচ্ছে কতটা ওয়ার্ক করবে। দেখো বন্ধুরা, এই সিনেমাটায় কারা কারা থাকবে আমরা মোটামুটি জেনে গেছি। সবচেয়ে বড় কথা, কেজি রয়েছে পরিচালক হিসাবে, কেজি অর্থাৎ কৌশিক গাঙ্গুলি, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক কৌশিক গাঙ্গুলির এটা ছবি। প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্তর 50তম ছবি, যে ছবিটার পরেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত গিনিস বুকে নাম লেখাতে চলেছেন। এটা আমরা সবাই জানি, পৃথিবীর আর কোনো জুটি নেই যারা 50তম ছবি করে ফেলেছেন, কারোর নেই রেকর্ড, ঠিক আছে। এবং এই ছবিতে কিন্তু প্রসেনজিৎ, ঋতুপর্ণা ছাড়াও রয়েছেন লিলি ম্যাম, রয়েছেন শিলাজিৎ। সুতরাং গল্পটা কিন্তু অনেকটা ডিফারেন্ট গল্প হবে। এই গল্পটা কিন্তু এর আগে এই রকম লাভ স্টোরি, প্রসেনজিৎ ঋতুপর্ণার আমরা অনেক লাভ স্টোরি দেখেছি, অনেক প্রেমের গল্প দেখেছি, অনেক ভালোবাসার গল্প দেখেছি, বাট অযোগ্য সিনেমাটা টোটালি আলাদা একটা গল্প, অন্য রকম একটা ভালোবাসার প্রেক্ষাপটে কিন্তু গল্প, যে গল্পটা সমস্ত মানুষকে একটা ধাক্কা দেবে, একটা নাড়িয়ে দেবে। এই গল্পটা কিন্তু সবাইকে কানেক্ট করতে বাধ্য করবে। সুতরাং বন্ধুরা, তোমরা এই পোস্টারটা দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আমার তো দারুণ লেগেছে জাস্ট, ঠিক আছে। এইরকম একটা আনকমন পোস্টার, এত প্রমিসিং লাগছে পোস্টারটা, যে খুব একটা বেশি রমকম কালারিং পোস্টার না, সবার মুখও একবারে যে ফুটে উঠেছে সেটাও না, ঠিক আছে। একদম ভিন্ন স্বাদের একটা কিন্তু পোস্টার হয়েছে, যেখানে দুজনের মুখই ঠিকভাবে দেখানো যাচ্ছে না। ঋতুপর্ণার মুখ এবং বুম্বাদার মুখ কিন্তু ঝাপসা, যেখানে প্রাধান্য পেয়েছে বুম্বাদার আঙুলের ওই ছাপটা, ঠিক আছে, যেটা তার অধিকার, যেটা তার ভোটাধিকার, অ্যান্ড যেটা তার শিক্ষাগত যোগ্যতার অধিকার। সো দারুণ এক্সাইটেড রয়েছি অযোগ্য সিনেমাটাকে নিয়ে। 7ই জুনের জন্য ওয়েট করে রয়েছি। এরপরে যেটার জন্য ওয়েট করে রয়েছি অযোগ্য সিনেমার অফিসিয়াল টিজার আর অফিসিয়াল ট্রেলারের জন্য। তো প্রত্যেকটা আপডেট অযোগ্য সংক্রান্ত আমি অবশ্যই চ্যানেলে দিতে থাকবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে পাশে থেকেও সাপোর্ট করো। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।